আসসালামু আলাইকুম। সো আমরা দেখবো এখন কিভাবে ফর্ম সাবমিট করার পরে যে সাকসেস মেসেজটা দেয় সেটা আমরা কিভাবে পপ আপে শো করাতে পারি। সাপোজ আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই যে সো আমি যখন সাবমিট করলাম তখন এই যে সাকসেস মেসেজটা আমাকে পপ আপে দেখাইছে। সো এই কাজটা আমরা কিভাবে করব? সো এই কাজটা করার জন্য খুবই ইজি। যেহেতু আমরা এলিমেন্টর ইউজ করব এবং এলিমেন্টর ফর্ম এন্ড এলিমেন্টর পপ আপ ইউজ করব, সো আমরা এলিমেন্টর পপ আপ ক্রিয়েট করব। তো আমি দেখাবো যে কিভাবে এখন এই কাজটা করতে পারি। সো চলুন দেরি না করে শুরু করে দেই। সো আমাদের যেটা করতে হবে, এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসছি। সো এখান থেকে আমরা এলিমেন্টর টেমপ্লেট থেকে যে পপ আপ নামের একটা অপশন পাবো। সো পপ আপে আমরা ক্লিক দিব। আমি নতুন ট্যাব ওপেন করছি। সো যেহেতু আমাদের কোনো পপ আপ ক্রিয়েট করা নাই, সো বলতেছে যে নতুন পপ আপ ক্রিয়েট করার জন্য যদি আপনাদের পপ আপ ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই এখানে লিস্ট থাকবে যে কতগুলো পপ আপ ক্রিয়েট করা আছে এবং এই বাটনটা থাকবে মেবি টপে। ওকে, সো আমরা একটা পপ আপ ক্রিয়েট করি। সো পপ আপের একটা নাম দিতে হবে। সো সাপোজ পপ আপের নাম দিলাম ফ্রম সাকসেস মেসেজ। ওকে, তো এর মাঝখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি। সো ফর্মটা এইভাবে এলিমেন্টর ফর্ম যেভাবে ক্রিয়েট করে সো সেইভাবে এলিমেন্টর ফর্ম আমি এটা এখন এলিমেন্ট আপনি এখানে ফর্ম লিখে সার্চ দিলে হবে। সো এলিমেন্টর ফর্ম হচ্ছে এই ফর্মটা। এখানে অনেকগুলো ফর্ম আছে বাট এই ফর্ম না, এলিমেন্টর ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এলিমেন্টর পপ ইউজ করবো, সো এলিমেন্টর ফর্ম মাধ্যমে আমরা এলিমেন্টর পপ আপে সাকসেস মেসেজ শো করাতে পারবো। সো ফ্রম নাও খুবই সিম্পল, ড্র্যাগ অন ড্রপ টেনে ছেড়ে দিবেন, দেন এরকম চলে আসবে। সো আমি যে অলরেডি যেহেতু এটা আছে, সো আমার এটা দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিই। ওকে, সো আমরা এখন ফর্মটা পপ আপটা ক্রিয়েট করি। সো পপ আপ ওপেন হওয়ার পরে এই যে এরকম একটা অপশন আসবে যে পপ আপের অনেকগুলো ডেমো দেওয়া থাকবে। সো যদি আপনার কোনো ডেমো পছন্দ হয় অথবা যদি আপনি কোনো ডেমো ইউজ করতে চান তাহলে জাস্ট এখানে ইনসার্ট বাটন আসবে, দেখেন হোভার করার পরে ইনসার্ট বাটন আসবে, ইনসার্ট বাটনে ক্লিক দিবেন। জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক দিলে পরে এই ডিজাইনটা আপনার পপ আপে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমরা এখন কোনো পপ আপের ডেমো ইউজ করবো না, জাস্ট নিজেরাই সিম্পল একটা পপ আপ ক্রিয়েট করব সাকসেস মেসেজ শো করানোর জন্য, জাস্ট এতটুকুই। তাহলে আমরা এটা কি কেটে দিব এখান থেকে, দেন আমাদের এই পপ আপটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখন এই পপ আপটাকে একটা মেসেজ শো করাবো যে ফ্রম হ্যাজ সাকসেস, ফ্রম হ্যাজ বিন successfully submitted. Okay, from has been successfully. সো আমরা এই মেসেজটা শো করাবো। সো আমরা একটু এটাকে ছোট করে নেই, এটা অনেক বড় দেখাচ্ছে, এবং এখানে আমরা একটা প্যাডিং ইউজ করি যাতে একটু দেখতে সুন্দর লাগে। এখন এটা আমরা সেন্টার করে দেই, একটু ডিজাইন করি আমরা জাস্ট নরমালি। সো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। আমরা একটা বাটন নিয়ে এসে এখানে, বাটন বলতে একটা আইকন নিয়ে আসি। সো একটা আইকন, সো আইকনটা আমরা চেক মার্ক বসিয়ে দিই। সো মেসেজ মেসেজ এনভেলপ মানে বক্স। সো আমরা এটা নিয়ে যাই, এটা আপনারা কালার দিয়ে নেই, কালার দিয়ে নেই যাতে সুন্দর লাগে। সো আমরা একটা পপ আপ ক্রিয়েট করছি এবং পপ আপটা আমাদের সাকসেসফুলি ক্রিয়েট করা শেষ। এখন আমরা জাস্ট এটাকে পাবলিশ করব। সো আপনারা চাইলে এখানে অনেক ডিজাইন করতে পারেন পপ আপের উপরে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। জাস্ট আমি দেখাই প্রসেসটা কিভাবে হয় এবং আপনারা কিভাবে করবেন। সো দেন এখন পাবলিশ করে দেই। পাবলিশ যখন ক্লিক দিবেন তখন এরকম একটা অপশন আসবে যে কন্ডিশন সেট করার জন্য। সো আমরা এখানে কোনো কন্ডিশন সেট করব না। হ্যাঁ, আমাদের কোনো কন্ডিশন দরকার নাই, যেহেতু আমরা এটা ফর্ম সাবমিট হওয়ার পরে এই পপআপটা শো করবে সাকসেস মেসেজ হিসেবে। সো আমরা এখানে কোনো সাবমিট কোনো কন্ডিশন টিগার অথবা অ্যাডভান্সড কোনো কিছু ইউজ করব না, জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক দিয়ে এটাকে সেভ করে নিব, এন্ড সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। এই যে নিচে দেখেন যে হুররে ইউর পপআপ ইজ লাইভ। ওকে, সো আমরা পপআপ ক্রিয়েট করা শেষ। এখন আমরা যেটা করব
সেটা হলো আমাদের ফর্ম পেজে আসবো। এখানে ফর্ম পেজে আসার পরে ফর্মে উইজেটে ক্লিক দেব। এখান থেকে আমরা দেখবো যে এখানে যে অ্যাকশন আফটার সাবমিট, মানে সাবমিট করার পরে কি ঘটবে মানে সেটাই বুঝাচ্ছে এখানে। সো আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার ফলে দেখবেন যে এখানে একটা পপ আপ নামের একটা অপশন আছে। পপ আপ আমরা সিলেক্ট করার ফলে দেখেন এখানে যখন পপ আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার ফলে এখানে পপ আপ নামের একটা অপশন আসছে। তো আমরা যেটা রিমুভ করে দিই দেখবেন যে এই পপ আপ নামের যে অপশনটা সেটা চলে গিয়েছে, বুঝতে পারছেন? তো যখন যেটা সিলেক্ট করবেন সেটাই সেখানে শো করবে। ওকে, তো আমরা সিলেক্ট করার ফলে পপ আপ নামের অপশনটা শো করছে। এখন আমরা এখানে পপ আপ থেকে জাস্ট পপ আপটা কি হবে, সাবমিট করার পরে হচ্ছে কি এটা ওপেন হবে জাস্ট, ঠিক আছে? যে সাবমিট করার পরে ফর্মটা যখন সাবমিট হয়ে যাবে তখন পপআপটা ওপেন হবে এবং আমরা এখানে শো করছি অল পপআপ, যেহেতু আমরা একটা পপআপ শো করব সো অল পপআপের আমাদের দরকার নেই, আর অল পপআপ এখানে শো করবে না, জাস্ট আপনারা একটা পপআপ শো করাতে পারবেন সিলেক্ট করে। তো হচ্ছে গিয়ে ফর্ম, সো এখানে আমরা টাইপ করার পরে হচ্ছে গিয়ে যে ফর্ম এন্ড পপআপের নামটা চলে আসছে, তো আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিব। সো আমাদের সিলেক্ট করা শেষ, এখন জাস্ট আমরা এটা পাবলিশ করে দিব। ওকে, এখন আমরা ফর্মে চেক করি যে আমরা যে ফর্মটা ক্রিয়েট করছি সেটা এই যে এরকম ভাবে শো করে কিনা, যে ফর্ম সাবমিট করার পরে। ওকে, সো আমরা এখন নাম দেই টেস্ট মেসেজ। ওকে, সো আমরা সেন্ড বাটনে ক্লিক দেই। ওকে, সো দেখেন আমাদের পপআপটা শো করছে সাবমিট সাকসেসফুলি মেসেজ নিয়ে। সো এখানে এখন দেখুন নিচে হচ্ছে গিয়া নিচেও সাবমিশন সাকসেসফুল এই মেসেজটা শো করতেছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে ফর্মের যে সাকসেস মেসেজটা পপআপে দেখাতে পারেন খুব ইজিলি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনাদের যদি কোনো অন্য কোনো প্রশ্ন থাকে অথবা কোশ্চেন থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি অবশ্যই আপনাকে হেল্প করার ট্রাই করবো।